নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। ইলিশ বা ভেটকি পাতুরি তো আমরা প্রায় বাড়িতে বানিয়ে খেয়েই থাকি, ঠিক সেই রকমই আজকে আমি শেয়ার করছি পমফ্রেট পাতুরি। বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই পমফ্রেট মাছের পাতুরি। পমফ্রেট মাছের পাতুরি বানানোর জন্য নিয়েছি 3 পিস পমফ্রেট মাছ। মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর গায়ে একটু এইভাবে কাট লাগিয়ে নেব, যাতে মশলাটা মাছের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। সমস্ত মাছের গায়ে আমি এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে সামান্য পরিমাণে নুন আর 1 টিস্পুন লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। পমফ্রেট মাছের একটা গন্ধ থাকে, সেটা অনেকেই পছন্দ করেন না। তার জন্য এইভাবে যদি লেবুর রস একটু মাখিয়ে রাখা হয় না, তাহলে পমফ্রেট মাছের সেই গন্ধটা থাকবে না। এবার পাতুরির জন্য মশলাটা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, আর দিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন নুন দিয়ে এগুলোকে আগে শুকনো গুঁড়ো করে নেব। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনো তেতো হবে না। এবার সর্ষে আর পোস্ত গুঁড়োর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন টক দই, নারকেল কোড়া দিলাম 3 টেবিল স্পুন, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেব 1 টেবিল স্পুনের মতন জল। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এই মশলাটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে নিলাম। মশলাটা যখন পেস্ট করবেন না, তখন খুব বেশি জল দিয়ে যেন পেস্ট করবেন না, তাহলে পাতলা হয়ে গেলে পাতুরি করতে কিন্তু খুবই অসুবিধা হবে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন মশলাটা যেন একদম ফাইন পেস্ট হয়। মাছে যেহেতু লেবু দিয়েছিলাম, তাই মাছগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হবে, মাছে যে লেবু মাখিয়েছেন যে টক ভাবটা থাকবে না। আর সামুদ্রিক মাছ একটু নোনতা ভাব থাকে, তাই মশলাটাতে নুনটা একটু বুঝেই কিন্তু ব্যবহার করতে হবে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে মিনিট 3 রেখে দেব। আর যে জায়গাগুলোতে কাট লাগিয়েছি তার মধ্যে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। আর খুব বেশি সময় ধরে মশলা মাখিয়ে রাখার দরকার নেই মাছগুলোকে, এই রান্নাটা 15 মিনিটেই হয়ে যায়। মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার দরকার পড়ে না। দেখুন মাছের যে জায়গাগুলোকে কাট লাগিয়েছি না, আমি কিন্তু মশলাগুলো সেই জায়গাতে খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছেই কিন্তু আমার ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। যেহেতু পাতুরি করব, তার জন্য কলা পাতা তো লাগবেই। আর কলা পাতার যে মোটা ডাঁটটা আছে না, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, তা না হলে পাতাগুলো কিন্তু মোড়া যাবে না। এবার পাতাগুলোকে আগুনে হালকা করে সেঁকে নিতে হবে। আর আগুনে না সেঁকে গরম জলেও কিন্তু একটু ভাপিয়ে নিতে পারেন, তাহলেও হবে। কলা পাতা আগুনে না সেঁকে নিলে বা গরম জলে না ভাপিয়ে নিলে পাতা কিন্তু ফোল্ড করা যাবে না, ফেটে ফেটে যাবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ছোট ছোট টিপসগুলো আমার মনে হয় ভীষণই কাজে লাগে। সবাই তো একদিন নতুন থাকে। দেখুন সেঁকে নেওয়ার পর পাতাটাকে কি সুন্দর ফোল্ড করা যাচ্ছে। এটা যদি না সেঁকে নিতাম তাহলে কিন্তু এইভাবে ফোল্ড করা যেত না। পাতা সেঁকে নেওয়ার পর মাছের যে মশলা মাখানো আছে তার থেকে একটু মশলা পাতায় নিয়ে নিলাম। তারপরে একটা মাছ এইভাবে পাতার ওপর রেখে ওপর থেকে আবারও একটু মশলা মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। তারপরে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবার পাতাটাকে ভালো করে ফোল্ড করে দেব। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে খুলে না যায়। সেইভাবে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিতে হবে। আর বাকি 2 পিস মাছও আমি ওই একইভাবে রেডি করে নিয়েছি। পাতুরিগুলো বানানোর জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটাকে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পাতুরি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। লোতে না রাখলে মাছগুলো ঠিক মতন কুক হবে না, সেই জন্য লো ফ্লেমে এক একটা সাইড মিনিট 3 সময় ধরে কুক করে নিতে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিতে হবে।
উল্টে পাল্টে পাতুরিগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে। পাতুরিগুলো হয়ে গেছে, এবার পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে আমি সার্ভ করছি। একটা পাতুরি আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে পমফ্রেট পাতুরি কেমন তৈরি হয়েছে। মাছটা কতটা পারফেক্ট কুক হয়েছে সেটা আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট কুক হয়েছে, ভীষণই সফট। আর এই সফট মাছ না গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে খিচুড়ির থালি রেসিপি শেয়ার করেছিলাম, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।